আজকে লেট হয়ে গেছে, আমি ডিজাইন ভেজে চলে যাচ্ছি। আচ্ছা, তো কালকে আপনাদের একটা প্রবলেম করাতে চেয়েছিলাম, সেটা আপনারা বলছিলেন যে স্যার আজকে করবো না, এজন্য করানো হয়নি। ঠিক আছে, এখন আজকের প্রবলেমটার নাম হচ্ছে প্রবলেমটার নাম হচ্ছে ডিজিট কাউন্ট ইন আ নাম্বার। ডিজিট কাউন্ট ইন আ নাম্বার, এটা সোজা কথা বলতে গেলে ধরেন একটা নাম্বার হচ্ছে, এটা কয়টা ডিজিট আছে? চারটা। তো কম্পিউটারে আপনি যদি চারটা মানে এই 2024 ইনপুট দেন, কম্পিউটার রিপ্লাই দিবে 4। যদি এইটা ইনপুট দেন তাহলে কম্পিউটার রিপ্লাই দিবে 5। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন আপনি এটা গুনবেন কিভাবে, কম্পিউটারের মাধ্যমে গুনবেন কিভাবে, এইটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। আমরা কম্পিউটারের মাধ্যমে কিভাবে বুঝবো যে আমাদের এইখানে কিভাবে হচ্ছে ডিজিটগুলো গুনতে হবে, কিভাবে, এটা আমাদের কোনো ওয়ে আছে কিনা। ডিজিট গোনার আলাদা কোনো ওয়ে নাই, আমাদের হচ্ছে এইটা আস্ত একটা নাম্বার, আমরা চোখের দেখায় বলতে পারি এখানে 4টা ডিজিট আছে, কিন্তু কম্পিউটারকে আপনি কিভাবে বোঝাবেন যে এখানে 4টা ডিজিট আছে? কম্পিউটার এটাকে একটা হোল নাম্বার হিসেবে ধরে, মানে আস্ত নাম্বার হিসেবে ধরে, ও গুনতে পারে না এটার ভিতর কতগুলো ডিজিট আছে এটাও গুনতে পারে না, ও জাস্ট এটাকে একটা হোল নাম্বার হিসেবে ধরে, মানে ওর কাছে এটা হচ্ছে একটাই নাম্বার, 1 নাম্বার, বাট হি ডাজন্ট নো হাউ মেনি ডিজিটস। তো এখন এইটা করার একটা ওয়ে আছে, এবার আমরা সেই ওয়েটা নিয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে সিম্পল ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা একটু সলভ করব। সেটা সাপোজ আপনাদের একটা নাম্বার বলবো, ধরেন ছোট একটা নাম্বার দিয়ে শুরু করি, একটা নাম্বার আছে 12। একটা নাম্বার আছে 12। এখন এই 12 যে নাম্বারটা, এই নাম্বারে কয়টা ডিজিট আছে? দুইটা। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই 12 কে এই ডিজিটগুলো আলাদা করে ফেলবো। এই 12 যে ডিজিটগুলো আছে এগুলো আলাদা করে ফেলবো এবং আলাদা করার সাথে সাথে গুনতে থাকবো। ঠিক আছে, যেরকম 1 কে আলাদা করলাম একটা ডিজিট, 2 কে আলাদা করলাম দুইটা ডিজিট। ঠিক আছে, এরকম 2024 এইটাকে যদি আমি গুনতে চাই কয়টা ডিজিট, তাহলে আমরা সবগুলোকে আলাদা আলাদা করে ফেলবো, পরে গুনবো যে 1টা 2টা 3টা 4টা। কারণ আলাদা না করলে কম্পিউটার এইটাকে আস্ত একটা নাম্বারই ধরে, যদি আলাদা করে ফেলি তাহলে একটা নাম্বার হিসেবে সে বুঝতে পারবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো এই আলাদা করার সিস্টেমটা কি? আলাদা করার সিস্টেম হচ্ছে খুবই সহজ একটা সিস্টেম। কোন নাম্বারকে যদি আপনি আলাদা করতে যান, সাপোজ আমি একটা নাম্বার 102, একটু একটা মিডিয়াম সাইজের একটা নাম্বার নেই, এই নাম্বারকে আমি ধরেন আলাদা করি। এই নাম্বারকে আমি প্রথমে 10 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আসে? 10 10 কে 100। আলাদা হয়ে গেল কি? 2 আলাদা হয়ে গেল না? কোন নাম্বারকে আমরা যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে তার ভাগ শেষে ওই নাম্বারের একটা অংশ পাওয়া যায়। কোন অংশটা? শেষের অংশটা। সো 102 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে ভাগ শেষে দেখেন আমার 2টা নেমে আসছে না? যদি না আসে তাহলে শূন্য ধরবো নাকি? না আসবে না কেন? কেন? সব সময় 100 থাকে স্যার। 100 থাকলে কি আসবে? 100 থাকলে তো কিছু আসবে না।
কেন কিছু আসবে না? 0 আসবে না, 0 10 10 কে 100 তাহলে কি আসবে? 0 0 আসবে, কিন্তু লাস্টের ডিজিট মানে ওইটাই বললাম আর কি, যে জিরো ধরবো না। 0 ধরবেন কেন? এটা তো আসতেছে, আসতেছেই হ্যাঁ, zero। জিরো আসতেছে। এখানে আপনারা ভাগশেষে ছোটবেলায় এখানে কাইটা দিতেন, এখানে কেটে দেওয়ার কোনো অপশন নেই। অনেকে এই কাজটা করতো যে যদি ভাগ চলে যেত লাস্টে একটা ক্রস চিহ্ন দিত, আসলে ক্রস না, এটা জিরো। মানে কি আমরা এইটা থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে তো আমাদের জিরোই আসবে, ক্রস তো বলে কিছু নাই ম্যাথে। সো আপনার এইটা হচ্ছে সবসময় ট্রু। কোন সংখ্যাকে আমরা যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ সবসময় কি আসবে? তার শেষের অংশটা চলে আসবে। ক্লিয়ার? সো দেখেন আপনি যে কোনো সংখ্যা ধরেন 2024 ধরেন, 2024 কে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন তাহলে আসবে হচ্ছে 10 200 হচ্ছে 2000 204 নাকি? আর 2020 202, হ্যাঁ 2020 10 202 হচ্ছে 2020 আসবে, আর এখানে হচ্ছে 4টা নেমে আসবে। সো আমরা এই যে 4টাকে আলাদা করে ফেললাম। এরপর বাকি অংশগুলোকে আলাদা করব কিভাবে? এইটা আরো ইজি, আমরা এটাতেই দেখি যে ভাগ ফলটা এসেছে, এই ভাগ ফলটাকে আমরা আবার 10 দিয়ে ভাগ দিব। ভাগফলকে 10 দিয়ে ভাগ দিলে 10 একে 10, কে নেমে আসলো 0। তারপরের ভাগফলকে আবার 10 দিয়ে ভাগ দিব, এর ভিতর যায় না 10 0 0, কে আলাদা হয়ে গেল। সো আমরা কিভাবে ডিজিটগুলোকে আলাদা করলাম বুঝতে পেরেছেন? আমরা ভাগ দিব, ভাগ শেষে আমাদের আলাদা ডিজিটগুলো আসবে এবং ভাগফলকে আবার ভাগ দিব। এই যে 10 দিয়ে প্রথমে ভাগ দিলাম, 10 কে 100, 2 নেমে আসলো, তারপর এই 10 কে আবার 10 দিয়ে ভাগ দিলাম, তারপর 1 আসলো, এই 1 কে আবার 10 দিয়ে ভাগ দিলাম, নেমে আসলো 1। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের ডিজিটগুলো কিন্তু উল্টা ভাবে আলাদা হচ্ছে, তাই না? সো উল্টা হোক সোজা হোক ডাজন্ট ম্যাটার, আমাদের টার্গেট হচ্ছে এই যে আলাদা হচ্ছে, এই আলাদা হওয়াটাই দরকার। কারণ কি, আপনি যদি 2024 আর 24202 এইটাতেও কয়টা ডিজিট? 4টা, এটাতেও 4টা। সো আপনি উল্টা করেন না সোজা করেন, ডিজিট সংখ্যা তো একই থাকবে, ডিজিট তো আর 3টা থেকে 4টা হয়ে যাচ্ছে না। কথা কি বোঝা গেছে? আপনি একটা নাম্বারকে এই নাম্বারকে উল্টা করেন না সোজা করেন, 4টাই তো ডিজিট থাকে। সো এটা উল্টা আসুক সোজা আসুক, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের টার্গেট হচ্ছে ডিজিটগুলোকে আলাদা করা। তাহলে এইটা একটু বলেন তো কিভাবে আমরা আলাদা করতে পারি 2024 কে? সো আমি সুন্দর করে লিখি 2024, এটাকে প্রথমে আমরা 10 দিয়ে ভাগ দিব, এটা আসে 202, সো 2020 আসে, এখানে 4 নেমে আসে। সো এবার 202 কে আবার 10 দিয়ে ভাগ দিব, সো 20 যাবে, 200 হবে, 2 নেমে আসবে, তারপর 20 কে আবার 10 দিয়ে ভাগ দিব, 0 নেমে আসবে, তারপর 2 কে 10 0 0 2। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমরা এই ভাগটা কতক্ষণ পর্যন্ত করতেছি? যতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম অংশ শেষ অংশ ওই সংখ্যাটা আমরা যতক্ষণ পর্যন্ত যে সংখ্যা নিয়ে কাজ করছিলাম ওই সংখ্যাটা কি না হয়ে যায়? 0। সো দ্যাটস আওয়ার লজিক। আমরা এই ভাগটা কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত না যে সংখ্যাটা আমরা নিয়ে কাজ করছিলাম সেটা শূন্যতে এসে দাঁড়াবে। ভাগ করতে করতে এক সময় ভাগফলটা শূন্যতে এসে দাঁড়াবে, তখন আমরা বুঝবো যে আমাদের ভাগ করা শেষ। এর এই শূন্যতে এসে দাঁড়ানোর পরে আমরা রিমাইন্ডারগুলো চেক করে দেখব যে কয়টা আছে, সেটাই হচ্ছে আমাদের ডিজিট সংখ্যা। কথা কি ক্লিয়ার? বেশি কঠিন? স্যার একদমই ইজি। এটা সাধারণ ভাগ, নরমাল ভাগ, ক্লাস 2 3 নম্বর। সো এখানে হচ্ছে আমরা যদি ভাগশেষ আর ভাগফল নিয়ে কাজ করব, এটা করলে আপনারা এমনি মোটামুটি জিনিসটা দাঁড়ায় যাবে। তো এখন দেখেন
আমরা আসলে এই কয়টা ডিজিট আছে এটা কাউন্ট করব কিভাবে? এটা কাউন্ট করব হচ্ছে আমরা যে কয়বার ভাগ করছি আসলে সেই কয়টাই ডিজিট আছে। আপনি যদি খেয়াল করে দেখেন এটাকে কয়বার ভাগ করছি, এটাকে একবার, এইটাকে একবার, এটাকে একবার, এটাকে একবার, কয়বার ভাগ করছি? চারবার। তাহলে ডিজিট আছে 4। এটাকে কয়বার ভাগ করছি? একবার, দুইবার, তিনবার, ডিজিট আছে 3। ইজি। তার মানে আমরা যে কয়বার একটা নাম্বারকে ভাগ দিতে পারবো 0 হওয়ার আগ পর্যন্ত সেই কয়টাই ডিজিট আছে। ঠিক আছে? আচ্ছা। সো এখন দেখেন আমরা তাহলে কাজটা করব কিভাবে? আমি আরেকটা নাম্বার নিয়ে দেখাই। ধরেন 206, সাপোজ এটা একটা নাম্বার। তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের নাম হবে নাম্বার, নাম্বারটা ধরেন এই যে 206। আর একটা কাউন্ট নামের একটা ভ্যারিয়েবল দিব। এই কাউন্ট নামের ভ্যারিয়েবল কি করবে? কাউন্ট করবে যে কয়টা নাম্বার আছে। সো কাউন্টের কাজ আপনারা কয়েকদিন আগে দেখছেন যে কাউন্ট প্লাস প্লাস করছিলাম, কাউন্টের ভ্যালু 1 করে বাড়িয়েছিলাম। সো কাউন্টের ভ্যালু প্রথমে আছে 0। আমরা কি করলাম? 10 দিয়ে ভাগ গেলাম। ভ্যালু কি শূন্য? ভাগফল কি শূন্য? ভাগফল যদি শূন্য না হয় তাহলে আমরা করব কি? কাউন্টের ভ্যালু 1 বাড়াই দেব। কাউন্ট প্লাস প্লাস করলে কাউন্টের ভ্যালু এখন কত হলো? কাউন্টের ভ্যালু প্রথমে ছিল 0, এখানে কাউন্ট প্লাস প্লাস করলে কত হলো? 1। আচ্ছা, আবার ভাগ দিব। ভাগফল কি শূন্য? কাউন্টের ভ্যালু বাড়াই দেব। 10 0 0 ভাগশেষ, ভাগফল কি শূন্য? শূন্য। কাউন্টের ভ্যালু 1 বাড়াই দিব, দিয়ে আমাদের শেষ করে দিব। আচ্ছা, এই কাজটা আসলে কিভাবে হবে করলে আরো ক্লিয়ার হবে। যখন শূন্য আসবে আমরা কাউন্টের ভ্যালু 1 বাড়ায় শেষ করে দিব, আর হবে না। সো এইভাবে জিনিসটা হচ্ছে চলতে থাকবে। আমরা যতবার ভাগ দিব কাউন্টের ভ্যালু আসলে ততবার বাড়াবো। তাহলে আমাদের যে কাউন্টের ভ্যালু ততবার যদি বাড়ে তাহলে আমাদের কয়টা ডিজিট ওটা আলটিমেটলি কাউন্ট থেকে আমরা পেয়ে যাব। কাউন্ট শেষ হচ্ছে কোথায়? 0 হওয়ার পর কাউন্ট শেষ হয়ে গেছে। সো 0 হওয়ার পর লাস্টে আমাদের কাউন্টের ভ্যালু যত সেই কয়টা ডিজিটই আসলে আছে। কাউন্টের ভ্যালু 3 মানে 3টা ডিজিট আছে, 4 মানে 4টা ডিজিট আছে। সো বিষয়টা হচ্ছে এরকম। তো এই প্রবলেমের অনেক ধরনের প্রবলেম, মানে এই ডিজিট কাউন্ট নিয়ে আরো কয়েকটা প্রবলেম আছে, ঠিক আছে? মানে এই প্রবলেমের রিলেটেড 4-5টা প্রবলেম আছে। আমি একটা একটা করে দেখাবো। প্রথমে হচ্ছে আমরা এটা সলভ করব। আউটপুট কে 3 দেখাবে? আউটপুট 3 দেখাবো। 3টা ডিজিট আছে না? এই যে 3টা ডিজিট, তাহলে আউটপুট 3 দেখালে ঠিক আছে। সো আমাদের কি কি নিয়ে কাজ? ভাগফল আর ভাগশেষ, আর একটা হচ্ছে কাউন্ট করব। এই 3টা কাজ, ভাগফল, ভাগশেষ, কাউন্ট করব। তো এই 3টা কাজ আমরা তাহলে বোর্ডে কিভাবে করব এটা একটু দেখি। তো আমরা একই কাজ বারবার করছি না, কি করছি? ভাগ করছি। একই কাজ আমরা বারবার করছি। সো একই কাজ বারবার করার জন্য আমাদের কি ইউজ করতে হবে? ফর লুপ ইউজ করতে হবে, বা লুপ, যে কোনো লুপ ইউজ করতে হবে। তো এই প্রোগ্রামে ফর লুপ না দিয়ে while লুপে করব, কারণ আপনাদের ওইটা while লুপ দিয়ে মোটামুটি ম্যাথ করা, মানে কি বলি, প্রবলেম সলভ করা অভ্যাস হয়নি। সো এটা একটু শেখানো দরকার। stdio.h int main সো আমরা প্রথমে নিব একটা নাম্বার নিলাম, নাম্বারের সাথে i নিলাম লুপ চালানোর জন্য, একটা কাউন্টার নিলাম,
কাউন্ট শুরুতে কি থাকবে, কোনো কিছু কাউন্ট না করলে তো জিরো থাকবে। দিস ইজ সামের মতো, সামে যেরকম জিরো দিতে কাউন্ট কিছু কাউন্ট করি না, তার মানে জিরো। এটা শেষ করে না, আরো কয়েকটা লাগতে পারে, আমরা করা শুরু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা নাম্বারটাকে ধরেন ইউজারের কাছ থেকে ইনপুট নেব, স্ক্যানের %d ampersand নাম্বার। আমরা i এর ভ্যালু শুরু করব হচ্ছে, i এর ভ্যালু আসলে দরকার নেই, আমরা লিখব হচ্ছে while আমরা কি বলেছিলাম যে এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না এই নাম্বারটা কি না হয়, জিরো না হয়। তাহলে আমরা এখানে কন্ডিশন দিয়েছি এই লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ নাম্বারটা নন জিরো থাকবে, জিরো হয়ে গেলে আর চলবে না, বুঝে গেছে? এখানে একটা কন্ডিশন দিলাম while নাম্বার নট ইকুয়াল টু জিরো, মানে নাম্বার যদি জিরোর সমান না হয় তাহলে এই লুপটা চলবে, জিরোর সমান হলে অটোমেটিক থেমে যাবে। তো কন্ডিশনটা হচ্ছে নাম্বার, এই যে ইফ, এটা হচ্ছে ইফ এর মতো, whileটা হচ্ছে ইফ এর মতো, ইফ নাম্বার নট ইকুয়াল টু জিরো, নাম্বার যদি জিরোর সমান না হয় তাহলে কিছু একটা করো। সো এই whileটা হচ্ছে একদম সিমিলার, জাস্ট এটা একটা লুপ আর এটা কোনো লুপ না, ঠিক আছে? সো নাম্বার যদি জিরোর সমান না হয় তাহলে আমরা কি করব, প্রথমে আমরা একটু দেখি কি করি। প্রথমে হচ্ছে ধরেন 102, এটাকে প্রথমে 10 দিয়ে ভাগ দেব, দশ দিয়ে ভাগ দেওয়ার পর ভাগ ফলটাকে আবার 10 দিয়ে ভাগ, তাই না? সো নাম্বার equal to number by 10। আর এইখানে হবে count। সো এই লুপটা চলা শেষ হলে printf এ শেষ। এখানে আসলে i এর দরকার নেই, i ছাড়াই আমাদের কাজ করবে। এখন এইটা ম্যানুয়াল টেস্টিং করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কিভাবে কাজ করে, অনেকেই বুঝতে কষ্ট হবে। সো নাম্বার ইকুয়াল টু, আচ্ছা প্রথমে হচ্ছে নাম্বার নট ইকুয়াল টু জিরো, এই যে কন্ডিশনটা, তারপর হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার বাই 10, এই কন্ডিশনটা, দেন হচ্ছে দেখলাম হচ্ছে কাউন্ট প্লাস প্লাস, এদিক লিখবো না ওদিক লিখবো, দেখা যাচ্ছে? আচ্ছা, ওটা জিরো না হলে হিসাব করবে, আর জিরো হয়ে গেলে হিসাব করবে না কাউন্ট। দেখেন আপনি এই যে ম্যানুয়াল ট্রেসিং দেখলে বুঝতে হবে। সাপোজ আমাদের একটা নাম্বার আছে, যে বললাম 102, সো 102 কি ইকুয়াল টু 0? নো। সো 102 নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে ট্রু।
102 0 সমান না, 102 নট ইকুয়াল টু 0, সো এটা হচ্ছে ট্রু। ট্রু যদি হয় কি করবে, নাম্বারটা কত 102 ভাগ 10, তাহলে কত আসে 10। সো নাম্বার ইকুয়াল টু নাম্বার বাই 10, মানে নাম্বারটা আসলে কত হবে 10 হবে। বুঝা গেছে? আচ্ছা, কাউন্টার ভ্যালু আমরা বেড়ে কত হলো এরপর 1 হলো। আচ্ছা, এরপর চেক করবে নাম্বারের ভ্যালু হচ্ছে 10, তো 10 কি 0 সমান সমান না, সো এই কন্ডিশনটা ট্রু, নট ইকুয়াল টু 0, 10 0 সমান না, তো নট ইকুয়াল টু ট্রু হওয়ার জন্য আমরা এখন কি করব 10 বাই 10, সো 10 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে 1, কাউন্টার ভ্যালু হবে 2, কাউন্টার ভ্যালু হবে হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এরপর 1 কি 0 সমান, 1 0 সমান, তাহলে ইয়েস, নাম্বার নট ইকুয়াল টু 0। সো এরপর 1 বাই 10, 1 কে 10 দিয়ে ভাগ দিলে কি আসে 0 আসে। 1 দিয়ে 10 দিয়ে 1 কে 10 দিয়ে ভাগ দিলে 10 0 0, ওখান থেকে 100 ভাগফল 0 আসে, সো 0। কাউন্ট হবে প্লাস প্লাস, নাম্বার কি 0 অসমান, নো, 0 সমান, 0 সমান হওয়ার কারণে এটা হবে নো, নো হওয়ার কারণে এই লুপটা আর চলবে না এবং এই পুরোটাই আর চলবে না, লাস্টে এসে আপনাদের প্রিন্ট করে দেখাবে যে কাউন্টার ভ্যালু কত। समझ लेकिन while না যে for loop নিতাম তাহলে ফর লুপ নিলে আপনার ফর এর ভিতরে লিখতে তো আসলে আই নিতে হবে আর আই নিয়ে ফর লুপ চালাতে হতো, ওখানে আই নিয়ে না, ফর লুপের ভিতরে হতো নাম্বার নট ইকুয়াল টু 0, আই এর কোনো কাজ নেই, ঠিক আছে? জাস্ট কন্ডিশনটা দিতে হতো, শুরু আর শেষ দেওয়া লাগতো, মানে হচ্ছে এরকম ফর নাম্বার নট ইকুয়াল টু 0, এরকম শুরু আর শেষ আমাদের এই নাম্বার থেকে আসছে, আই বলে কিছু নাই। সো ফর লুপ দিয়ে এটা ফর লুপ দিয়ে চিন্তা করারই দরকার নেই, আসলে এটা হোয়াইল লুপের জন্য বেস্ট, মানে ফর লুপ দিয়ে করতে গেলে আপনারা ভাববেন যে এখানে এরর হচ্ছে বা কন্ডিশন গুলো এখানে দরকার নেই, আপনারা এটা হোয়াইল লুপ দিয়েই করেন, অসুবিধা নেই। এখানে জাস্ট নাম্বার যদি 0 অসমান থাকে তাহলে এই কাজটা চলতে থাকবে, 0 সমান হয়ে গেলে আর চলবে না, দিস ইজ ইট। এটা সবাই তুলে ফেলুন। স্যার এই ক্লাসগুলো কি আপলোড করবেন? ইউটিউবে আপলোড আছে, ইউটিউবে আপনার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে আপনি যদি ইউনিভার্সিটি অফ স্কলার্স লিখে সার্চ দিবেন, ওখানে গিয়ে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজলে দেখবেন যে আছে, ওখানে আগের ভিডিওগুলো একটু দেখতে হবে। আমি একটা রিভিউ ক্লাস নিব স্যার আমার ফার্স্ট ক্লাস, মানে আমি রাইট ভিডিও দেখতেছি তো নেক্সট উইক থেকে আমি হচ্ছে একদম শুরু থেকে কি পড়ানো হয়েছে সব দেখাবো, ঠিক আছে? সো নেক্সট উইকে আপনারা যারা নতুন তারা সবাই চলে আসবেন, আমরা হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে একবার রিভিউ করব। রিভিউ ক্লাস হবে। হ্যাঁ, রিভিউ ক্লাস হবে। রিভিউ ক্লাস হবে, সো টেনশনের কোনো কারণ নেই। আজকে হচ্ছে আমাদের রানিং পুরা, তো এটা একটু দেখতে দেন, জাস্ট বুঝতে থাকেন, লজিক তো বুঝছেন যে কি হয়েছে, এইটুকু যদি এইটুকু না বুঝতে অসুবিধা নেই, এটা আপনার লেখা শিখতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু লজিকটা বোঝা মেন যে আমি ঘটনাটা কিভাবে সলভ করছি, ঠিক আছে? সো ওইটুকু বুঝতে থাকেন, এই লেখা দেখি এটা আস্তে ধীরে আপনার হয়ে যাবে, এটা অসুবিধা নেই, এটা হয়তো 1-2 সপ্তাহ লাগবে। এটা হয়ে গেছে? জি স্যার। আচ্ছা,
এইটার সিমিলার একটা প্রবলেম হচ্ছে রিভার্স আর নাম্বার। এটার সিমিলার প্রবলেম হচ্ছে রিভার্স নাম্বার বা একটা নাম্বারকে উল্টা করা। আপনারা একটু আগেই দেখলেন আমরা যখন ভাগশেষ বের করছিলাম ভাগশেষটা কিভাবে আসছিল, উল্টা হয়ে আসছিল না, ভাগশেষগুলো উল্টো হয়ে আসছিল না, রিভার্স হয়ে যাচ্ছিল। সো এই প্রবলেমটার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে রিভার্স নাম্বার। এখানে এক্সট্রা কিছু কাজ করা লাগে, আমি এই কোডটা বুঝবো না, আমি জাস্ট আপনাদের রিভার্স নাম্বারের থিওরিটা একটু বুঝাই দিই প্রথমে, আপনারা বোঝার চেষ্টা করেন। যারা নতুন আসছে তারা এই লজিকগুলো বুঝেন ফার্স্টে, তারপরে কোড আপনি পরে বুঝেন, ওটা অসুবিধা নেই, আমি বুঝাই দেব। আপনারা আগে লজিকগুলো বুঝেন যে আসলে কিভাবে কাজ করছে, ঠিক আছে? রিভার্স নাম্বার, একটা নাম্বারকে রিভার্স করা মানে কি? ধরেন 102 কে রিভার্স করলে কি হয়? 201। 2024 কে রিভার্স করলে কি হয়? 420। ঠিক আছে? আচ্ছা, সো একটা নাম্বারকে আমরা রিভার্স করার চেষ্টা করব। তো রিভার্স কিভাবে করতে পারি একটু দেখেন। রিভার্স করার পরে ওটা আস্ত একটা নাম্বারই থাকবে। আমরা এটা ওইগুলো চারটা ভাগ ভেঙে ফেললাম না, এরকম ভাঙানো আস্ত একটা নাম্বার হবে। সো আগের বারের মতোই কাজ এখানে। প্রথমে আমরা 10 দিয়ে ভাগ দিব। 10 10 100, তাহলে ভাগশেষ কত আসলো? 2। সো আমাদের এই ভাগশেষটা এরপর কি করব দেখেন, ভাগশেষের সাথে একটা সাম ফাংশন নিতে হবে। সেই সাম ফাংশনটা প্রথমে থাকবে হচ্ছে 0, তার সাথে আমরা সব সময় কি করব, ভাগশেষটাকে যোগ করব, ভাগশেষটাকে যোগ করব। সো সাম 0 ছিল, এর সাথে 2 যোগ করলে এখন কত হবে? 2। এখন সরি, শুধু 2 যোগ করব না, একটু ভুল হয়েছে আমার। 2 কে 10 দিয়ে গুণ করে যোগ করব। 2 কে 10 দিয়ে গুণ করে তারপর যোগ করব। সো 2 কে 10 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 2 * 10, এটা হয় হচ্ছে 20। আমরা এটার সাথে 2 যোগ করব। সো আসলো কত? 20। আচ্ছা, সো নাম্বার গুলাকে এরপর 10 1 10 আসবে হচ্ছে 0, তারপর 10 0 0 আসবে হচ্ছে 1। এখন এই নাম্বারগুলোকে আমরা আস্ত নাম্বার বানাবো কিভাবে, ওইটা হচ্ছে কথা। সো প্রথমে যে 2 আছে তার সাথে প্রথমে গুণ দিব হচ্ছে 10। 10 গুণ দিলে কত হইল? 20। তার সাথে এবার এটা যোগ করব, কত হইল? 20 থাকবে, তাই না? এরপর এইটাকে আবার গুণ করব কত দিয়ে? 10। তাহলে এটা কত হবে? 200। তারপরে নাম্বারটা উল্টে গেছে। আচ্ছা, কিভাবে করলাম? প্রতিবার যোগ করার আগে তার সাথে কত করে গুণ দিব? 10। মানে 2 এর সাথে 0 যোগ করার আগে গুণ দিব হচ্ছে 10, তারপরে 1 যোগ করার আগে আবার গুণ দিব কত? 10। মানে প্রতিবার এই ডিজিটগুলো যোগ করার আগে আমরা 10 দিয়ে গুণ দিয়ে দিব। আচ্ছা, আর একটা করি তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। স্যার মানে 100 মেইনলি আমরা 200 মানে 102 উল্টে গেলাম 201, 102 টা উল্টে 201 বানাই দিলাম। তাহলে আমরা আরেকটা করি, আপনারা দেখেন, দেখলে আরো ক্লিয়ার হবে, আপনাদের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে। সো আমরা হচ্ছে 2024 এটাকে উল্টাবো। সো 2024 প্রথমে হচ্ছে 10 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 2202। সো
2020 আসে, নামটা হচ্ছে 4। আচ্ছা, এখানে একটা সাম আছে। এইটাকে আবার যদি দেই তাহলে কত হবে, কতবার যাবে, 20 বার। 200, এখানে আসবে 2, তারপরে হচ্ছে আবার দিলে 2, 20 শূন্য, তারপর হচ্ছে 10 শূন্য শূন্য 2। নাম্বারটা উল্টায় গেছে, কিন্তু উল্টায় গেলেও এটা কিন্তু আস্ত নাম্বার না, চারটা আলাদা আলাদা রিমাইন্ডার। এটাকে আমাদের আস্ত নাম্বার করতে হবে। সো আস্ত নাম্বার করতে গেলে আমরা কি করব, সো সামের যে ভ্যালু আছে তাকে প্রথমে আমরা 10 দিয়ে গুণ দিব। কোনো কিছু যোগ দেওয়ার আগে কি করব, 10 দিয়ে গুণ দিব। সো 10 শূন্য কত, শূন্য, শূন্যর সাথে কত যোগ করব, 4। 4 যোগ করলে সামের ভ্যালু কত হবে, 4। তারপরের ভ্যালু যোগ করার আগে কি করব, 10 দিয়ে গুণ দিব। 4 ইনটু 10 40, তার সাথে কত যোগ করব, 2, হইল কত, 42। তারটা যোগ করার আগে কি করব, যোগ করার আগে 10 দিয়ে গুণ, তারপর একটা পরের বার যোগ করব, ঠিক আছে। সো এটাই, সো 42 ইনটু 10, এটা হইল 420। তারপর এটাকে আবার 10 দিয়ে গুণ করব, 420, সরি যোগ করব, এটার সাথে কি যোগ করব, এই যে জিরোটা যোগ করব। তো জিরো যোগ করলে যা থাকে তাই 420 থাকে। তো 420 কে আবার 10 দিয়ে গুণ করব, তাহলে হলো 4200। এইটার সাথে এরপর 2 যোগ করব, হবে হচ্ছে কি 420। আসলে ক্লাসের শেষে আচ্ছা ঠিক আছে, আমি লেট করে আছি, কি বলবো। আচ্ছা, সো এই ঘটনাটা বোঝা গেছে। আমরা বারবার কি করতেছি বলেন তো, যোগ করার আগে 10 দিয়ে গুণ করছি। 10 দিয়ে গুণ করার পর কাকে যোগ করছি, ভাগফল না ভাগশেষ, ভাগশেষ। সো 10 দিয়ে গুণ করব, তার সাথে ভাগশেষ যোগ করব। 10 দিয়ে গুণ করব, ভাগশেষ যোগ করব, 10 দিয়ে গুণ করব, ভাগশেষ যোগ করব। এই কাজটা কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কে 0 না হয়, ভাগফল। এর আগের প্রোগ্রামে ভাগ শেষের কোনো কাহিনী আমরা করি নাই, কারণ হচ্ছে আমরা জাস্ট যে কয়বার ভাগ হচ্ছে সেই কয়বারই যদি কাউন্ট করি তাহলে হচ্ছে আমাদের এটা করলে হবে কি করতে হবে, এগুলো যখন বিলকুল লিস্টের মধ্যে করতে করি তখন আমরা তো জানি যে 10 দিয়ে ভাগ দেওয়ার পর শেষ এটাই আসছে। হ্যাঁ, এটা উল্টায় যাচ্ছে ঠিকই, কিন্তু এটা যদি আপনি যোগ না করেন তাহলে আস্ত নাম্বার হবে না, ডিজিট। এটা হচ্ছে চারটা আলাদা আলাদা ডিজিট হবে, উল্টাচ্ছে ঠিকই কিন্তু চারটা আলাদা আলাদা ডিজিট হবে। আর এইখানে যেটা বলছে যে আপনার আস্ত একটা নাম্বারকে আস্ত নাম্বারে উল্টাবে, বুঝা গেছে? আস্ত একটা নাম্বারকে আস্ত ভাবে উল্টাবে, রিভার্সাল নাম্বার। সো এই নাম্বারকে আস্ত নাম্বারই বানাতে হবে, তার জন্য আমাদের এই যোগগুলো করা। তাহলে আমরা কি কি করতেছি আমরা এটা একটু মনে করি। ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে ভাগ করতেছি, ভাগ করার পরে কি করতেছি, এর ভাগ শেষ যেটা আছে এটাকে নিচ্ছি। ভাগ শেষ নেওয়ার পরে কি করছি, সাম ইনটু 10 প্লাস ভাগ শেষ, তাই না? সাম ইনটু 10 প্লাস এর সাথে এই ভাগশেষটা যোগ করছি। এটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য না হয়। তো ভাগফলটা এখানে অলরেডি চেক করছে যে ভাগফল শূন্য হচ্ছে না। আমাদের এই যোগটা করার জন্য এক্সট্রা একটা কাজ করতে হবে, সেই এক্সট্রা কাজের কোডটা আমি হচ্ছে এই কোডের উপরে লিখছি, ঠিক আছে? এই কোড দিয়ে আসলে এই কোডটা করা যাবে। তো এইটা একটু সবাই একটু দেখি যে কি হবে।
এখানে আমাদের তো গুণাগুণের কাজ নাই, সো কাউন্টের দরকার নাই। আমি আগে এই কোডটা লিখি, তারপর সবাই তুলেন, না হলে হচ্ছে আপনারা ভুল করবেন আর কি। সো নাম্বার দিলাম আমাদের। এরপর এই যে ভাগশেষ, এটা কি কি ভাগশেষ আসছে এটা তো আমাকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা হচ্ছে রিমাইন্ডার নামে একটা ভ্যারিয়েবল দিলাম। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার মানে ভাগশেষ। সো রিমাইন্ডার নামে একটা ভ্যারিয়েবল নিলাম যার ভিতরে আমরা ভাগশেষগুলোকে রাখবো। আর সাম নামে একটা নিলাম যেখানে আমরা ওই যোগটা করব, এই যে 10 দিয়ে গুণ দিয়ে যোগটা করব। সামের ভ্যালু শুরুতে থাকবে কি 0 থাকবে। তো এবার আসি, এইটা কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হয়। এইটাই কন্ডিশনটা এখানে দেওয়া, ভাগফল শূন্য না হয়। সো প্রথমে আমরা যেটা করব, রিমাইন্ডার ভাগশেষটা বের করব। ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে নাম্বার মড 10। নাম্বারকে 10 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ এইভাবে বের করি না? প্রথমে আমরা ভাগশেষটা বের করলাম। বের করার পর এইটাকে আমাদের সামের সাথে যোগ করতে হবে। তো সামের সাথে কিভাবে যোগ করব? সাম যত আছে তার সাথে 10 গুণ দিব, তার সাথে রিমাইন্ডারটা যোগ করব। বুঝা গেছে? মানে সামকে 10 দিয়ে গুণ করব, তারপরে এই চারটাকে যোগ করব। একদম ইজি। সামকে 10 দিয়ে গুণ করব, করে এই চারটাকে যোগ করব। সো যতবারই আমাদের রিমাইন্ডার যোগ করব তার আগে সামকে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব। সো ইটস ইজি। সো আমরা এটাই লিখব, সাম ইজ ইকুয়াল টু সামের ভ্যালু যত আছে তাকে 10 দিয়ে গুণ করব, তার সাথে এই রিমাইন্ডারটাকে যোগ করব। সো সামের ভ্যালু প্রথমে আছে 0। সো এইটার ক্ষেত্রে সামের ভ্যালু প্রথমে আছে 0, 0 এর সাথে 10 গুণ করলে 0ই আসে, তার সাথে আমরা এই চারটাকে যোগ করে দিলাম। এরপর আমরা করব কি, আমরা কিন্তু এখনো ভাগ করি নাই। আমরা প্রথমে বের করছি ভাগশেষ, কিন্তু ভাগফলটা কি বের করছি? ভাগফলটা এখনো বের করি নাই। সো ভাগফল বের করার জন্য আমরা এবার লিখব নাম্বার ইকুয়াল টু নাম্বার বাই 10। এই যে ভাগ করলো এইভাবে বের হয়েছে আমাদের ভাগফল। সো আপনাদের কোড শেষ। এইটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই নাম্বারটা 0 না হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কি করবে? ভাগশেষ বের করবে, সাম যা আছে তার সাথে 10 গুণ দিয়ে ওই ভাগশেষটা যোগ করবে, তারপরে ভাগফলটা বের করবে। তারপরে ভাগফলকে আবার ভাগ করে এটা আসবে, ভাগশেষ আসবে, ভাগফল আসবে এবং যোগ করে যোগফলটা আসবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমি কি বলছি, কঠিন কিছু কিন্তু না। আগের কোডে জাস্ট আমরা এইটা করছিলাম, এখনকার কোডে জাস্ট এই দুইটা লাইন অ্যাড হয়েছে। দেখেন কেউ কোথাও বুঝতে অসুবিধা আছে? দশ দিয়ে কেন গুণ করছি কেউ বলতে পারবে? স্যার সংখ্যা 10 ভিত্তিক 10 দিয়ে হ্যাঁ গুণ করছি, কারণ হচ্ছে আমি যদি 4 এর সাথে ডাইরেক্ট 2 যোগ করে দিতাম কত হইতো? 4 এর সাথে 2 যোগ করলে হয়তো 6, আর তার সাথে 0 যোগ করলে 6ই থাকতো, তার সাথে আর 2 যোগ করলে হইতো কি 8। কিন্তু আমরা কি এটা চাচ্ছি? এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একক, দশক, শতক, তারপর হচ্ছে সহস্র। আপনারা পড়ে আসছেন। সো একক আছে, এককের সাথে দশক বানাইতে হলে কি গুণ দিতে হয়? 10 গুণ দিতে হয়। তার থেকে শতক বানাতে হলে কি গুণ দিতে হয়? আরো 10 গুণ দিতে হয়। সহস্র বানাতে হলে আরো 10 গুণ দিতে হয়। সো এই জন্য আমাদের 10 দিয়ে গুণ দিতে হচ্ছে আসলে, এই যে যোগ করার আগে। যদি ডিরেক্ট আমি ইয়ে করে দিতাম তাহলে আসলে আসতো না এটা। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের রিভার্সাল নাম্বারের কোড, এবং এর আগেরটা ছিল কাউন্টার ডিজিটের কোড। দুইটা কোড কিন্তু একদমই সিমিলার। একটা
জাস্ট একটু বেশি করা আছে একটা কম করা আছে, কিন্তু থিওরি একদমই কাছাকাছি। স্যার নাম্বার ইকুয়ালস টু নাম্বার বাই 10 এটা কি বুঝায়? এটাই তো এই ভাগফলটা বের করছি। আমি লাইন বাই লাইন একটু বলি। এইখানে কি বের করছি? ভাগ শেষটা, ভাগ শেষটা বের করছি। এই কোড দিয়ে শুধুমাত্র ভাগ শেষ বের হয়, ভাগফল বের হয় না। সো ভাগফল বের করতে হবে কি দিয়ে? এই দিয়ে। ভাগ শেষ বের করে তো আমরা যোগ করলাম, ভাগফলটা তো লাগবে। কেন ভাগফল লাগবে? কারণ ভাগফলটা তো আস্তে আস্তে জিরো বানাতে হবে আমার, না হলে তো আমার এই কোডটা চলতেই থাকবে। সো ভাগফল বের করলাম হচ্ছে এই লাইনে। এই লাইনে কি করলাম? এই ভাগফলটা বের করলাম। তারপর আবার এখানে এসে যে ভাগফলটা বের হয়েছিল তাকে 10 দিয়ে মোট করে এইটা বের করলাম, সেটা যোগ করলাম, যোগ করে আবার পরের বার এই ভাগফলটা বের করলাম। স্যার প্রিন্টএফে কি স্যার সাম হবে না রিমাইন্ডার হবে? আচ্ছা এইখানে হচ্ছে সাম হবে, কারণ কি যোগ করার পরেই তো আমার দুই যে এইটা আসলো, তাহলে সেইটাকে সাম হবে। এই যে এইটা করার পরে লাস্টে হচ্ছে আপনারা লিখে দিবেন রিভার্স ডিজিট, রিভার্স পার্সেন্টেজ সাম। এই ম্যাথটা ভালোভাবে আরেকবার বোঝার জন্য আপনারা বাসায় বা যে কোনো জায়গায়, ভালো কথা আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া আছে ক্লাসরুমে, সবাই দেখছেন কিনা জানি না, গুগল ক্লাসরুমে সবাই হ্যাঁ ক্লাসরুমের লিংকটা, ক্লাসরুমের লিংক সাউন্ড দেন নাই ওদের তো দিছিল ছবিগুলো মানে আচ্ছা এই ক্লাসরুমের লিংকটা আমি দিয়ে দিচ্ছি, আমি ক্লাস কোডটা দিয়ে দিচ্ছি, সবাই আবার দেখেন আমি ক্লাস কোডটা দিয়ে দিচ্ছি। আমার শুনেন, সবাই শুনেন, গুগল ক্লাসরুমে যারা নতুন আছেন, আমার গুগল ক্লাসরুমে হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো সব আপলোড থাকে। আমি ল্যাব ক্লাসে যা যা করাই বা যা যা দরকারি জিনিস থাকে সব গুগল ক্লাসরুমে। এটা হচ্ছে ক্লাস কোড JR6FG3, এটা হচ্ছে গুগল ক্লাসরুমের ক্লাস কোড। এই গুগল ক্লাসরুমে এটা একটা অ্যাপ আছে, গুগল ক্লাসরুম, যারা নতুন বা জানেন না, ক্লাসরুমে এই ঢুকে এখানে একটা প্লাস সাইন আছে আপনার স্ক্রিনের নিচে একটা প্লাস সাইন আছে, ওই প্লাস সাইনে ক্লিক করে এই কোডটা দিলে আপনার অ্যাড হয়ে যাবে গুগল ক্লাসরুমে। আর যদি না পারেন আপনার বন্ধু বান্ধব যারা অ্যাড আছে ওদেরকে জিজ্ঞাসা করে নিয়ে ওরা বলে দিবে কিভাবে হয়। এইটা বাসায় একটু আবার দেখবেন, এই কোডটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই রিলেটেড এই কোডটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু সবাই ভালো করে দেখবেন। আর আমি হচ্ছে নেক্সট উইক থেকে মানে আজকের পর থেকে 2টা ক্লাস হবে রিভিউ ক্লাস। এতদিন আমি যা যা পড়িয়েছিলাম সেটা রিভিউ ক্লাসে আমরা বলবো, আপনারা হচ্ছে রিভিউ ক্লাসটা করার চেষ্টা করবেন যারা যারা অসুবিধা আছে, ঠিক আছে? ব্রেকিং কন্ডিশন এটা ইনিশিয়ালাইজেশন বলতে নাম্বারের ভ্যালুটা যে ইনপুট দিলেন ওটা ইনিশিয়ালাইজেশন। নাম্বারের ভ্যালু প্রথমে কি 0 থাকে? 0 থাকে না। সো আমরা এখানে স্ক্যানএফে কিছু একটা নিব, নেওয়ার পরে নাম্বারের ভ্যালু যতক্ষণ 0 না হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে, নট ইকুয়াল টু 0 মানে এখানে ইনক্রিমেন্ট নাই। এতদিন আমরা প্লাস প্লাস মাইনাস মাইনাস করে দেখে অভ্যস্ত, এজন্য আপনাদের মনে হচ্ছে স্যার ইনক্রিমেন্টে কোথায় হচ্ছে, এখানে আসলে ডিক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্ট এই যে এখানে আছে ডিক্রিমেন্ট হচ্ছে। কিভাবে ডিক্রিমেন্ট হচ্ছে দেখেন তো, প্রথমে নাম্বারটা ছিল কত? 2024, তারপর হচ্ছে 202, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে কি 0। কিন্তু এই ডিক্রিমেন্টটা আপনারা এতদিন মাইনাস মাইনাস প্লাস প্লাস দেখে অভ্যস্ত, এটা হচ্ছে আপনার ভাগের মাধ্যমে ডিক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য আপনাদের কাছে একটু উইয়ার্ড লাগছে যে স্যার এটা কিভাবে চলে, বুঝতে পারছেন? এটা আসলে ডিক্রিমেন্ট হচ্ছে ভাগের মাধ্যমে, ভাগ করে করে আমরা কমাচ্ছি।
আগে হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস করে কমাতাম, অন্যভাবে কমাচ্ছি। আপনারা যে প্লাস প্লাস মাইনাস মাইনাস করে বাড়াতে হবে কমাতে হবে এমন না, আপনি গুণ করেও বাড়াইতে পারেন, যোগ করেও বাড়াইতে পারেন, ভাগ করেও বাড়াইতে কমাতে পারেন, বাড়াতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এই কোণের জন্য আমরা ভাগ করে জিনিসটাকে ডিক্রিমেন্ট করছি। আচ্ছা, এই পর্যন্ত থাকবে। এই রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া আছে, এই রিলেটেড আরো একটা প্রবলেম আছে, এটা আমরা পরে সলভ করব, আজকে সময় শেষ। আপনারা অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আগামী সপ্তাহ সোমবার, রবিবার। সো আপনারা অ্যাসাইনমেন্টটা বাসায় গিয়ে একটু চেক করবেন, করে অ্যাসাইনমেন্টটা খাতায় করে ছবি তুলে বা পিডিএফ বানায় আপলোড দিতে পারবেন। ওইখানে আপলোড দিবেন, আমার কাছে আনার কোনো দরকার নেই, ঠিক আছে? ওইখানে আপলোড দিবেন, আমি ওইখানে আপনাদের মার্ক দিয়ে দিব, আপনারা মার্ক দেখতে পাবেন, আমি দেওয়ার সাথে সাথে মার্ক দেখতে পাবেন। স্যার অ্যাসাইনমেন্ট এর মধ্যে কয়টা দেওয়া হয়েছে? একটাই এটা গতকালকে দেওয়া হয়েছে। সো ওইটা একটু বাসায় গিয়ে দেখে তারপর আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি পরে, আপনি তো রিভিউ ক্লাস নিব, পরে আপনি দিলে অসুবিধা নেই, যারা নতুন আছেন তারা পরে দিতে পারবেন। আচ্ছা, অ্যাটেনডেন্সটা আমি নিচ্ছি, আপনারা লাস্টে 3 ডিজিট বলবেন। আইডি বলুন। 06 16 096 আপনার লাস্টের দুই ডিজিট বলুন। 132 01 আইডি বলেন, আইডি 014 ঠিক আছে। সো রিভিউ ক্লাস সামনের ক্লাসে চলে আসেন, রেকর্ডিং